বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের জন্য লাল সতর্কতার সংকেত বহাল ছিল উপকূলবর্তী এলাকায়। পাশাপাশি সমুদ্রে নামতেও নিষেধাজ্ঞা জারি করেছিল আবহাওয়া দফতর। যে সকল ট্রলারগুলি সমুদ্রে ছিল সেগুলিকে উপকূলে ফিরে আসার জন্য লাগাতার মাইকিং করেছিল প্রশাসন। সেই মতো বহু ট্রলার উপকূলে ফিরেও এসেছিল, কিন্তু সমুদ্র থেকে ফিরে আসার সময় 3টি ট্রলারের ইঞ্জিন এবং ওয়্যারলেস বিকল হয়ে যায়। ফলত ওই ট্রলারগুলির সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছিল না। গত মঙ্গলবার নিখোঁজ 3টি ট্রলারের মধ্যে 2টি উপকূলে ফিরে আসে, কিন্তু তবুও নিখোঁজ ছিল এফবি নীলকণ্ঠ ট্রলারটি। অবশেষে নিখোঁজের 4 দিন পর উত্তাল সমুদ্র শান্ত হওয়ার পর ট্রলারের খোঁজ মিলল সুন্দরবনের চাঁদখালি ফরেস্ট ক্যাম্পের কাছে। 4 দিন ধরে উত্তাল সমুদ্রে ভাসতে ভাসতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া চাঁদখালি জঙ্গলের কাছে ভেসে থাকতে দেখা যায় বন দপ্তরের আধিকারিকদের তরফে ওই ট্রলারটি। অন্য একটি মৎস্যজীবী ট্রলারকে দিয়ে বুধবার সকালে মৎস্যজীবীদের উদ্ধার করে গোসাবা ক্যাম্পে রাখা হয় বলেও মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে। আমরা হচ্ছে চাঁদখালি ফরেস্ট যে ক্যাম্প, ওই ক্যাম্পের কাছে একটা খাল আছে, ওটা হচ্ছে গুনন খাল। ওই খালেই ওদেরকে আমাদের ভারতীয় যে বিএসএফ, ওরা কিন্তু ওদেরকে সেফ জায়গায় রেখে দিয়েছে এবং ট্রলারের মাঝি স্টাফ এবং হচ্ছে আমাদের বিএসএফের যারা অফিসাররা আছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা সবাই সুস্থ আছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।